আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা নাটোর জেলা নাটোর থানার অন্তর্গত হালসা ইউনিয়নের অন্যতম একটি গ্রাম চিরাখোলায় এসেছি মোহাম্মদ রাসেল ভাইয়ের সাথে দেখা করতে। তিনি একজন তরুণ উদ্যোক্তা। তিনি বিদেশি কবুতর পালনে সফল হয়েছেন। তিনি পড়ালেখার পাশাপাশি এই কবুতর পালন করে যাচ্ছেন। তো আমরা দেখব তিনি এই সফলতা কিভাবে অর্জন করেছেন। তো আমরা আর কথা বেশি না বাড়িয়ে ভাই মোহাম্মদ রাসেলের সাথে কথা বলি। চলুন তিনি তার কবুতরের খামার কিভাবে এত সুন্দর গড়ে তুলেছেন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? তো প্রথমেই আমাদের দর্শকদের আপনার পরিচয়টা দিয়ে দেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার নাম মোহাম্মদ রাসেল। আমার বাসা হালসা ইউনিয়ন, নাটোর থানা হালসা ইউনিয়ন চিরাকলা গ্রামে। আমি এই পড়াশোনার পাশাপাশি আমি কবুতর পালন করছি। তো ভাই, অনেক ব্যবসা থাকতে এই ব্যবসাতে কেন আসলেন? ভাই ব্যবসা বলতে পারেন এটা পড়াশোনার পাশাপাশি। এখন তো কেউ স্টুডেন্ট অবস্থায় কেউ ব্যবসা করে না, ঠিক আছে না? এটা আমার শখে আসা ভাই। প্রথম যখন করোনাকালীন সময় ছিল, যখন আমি বাসাতে বসেছিলাম, প্রথমে এক ভাইয়ের দেখা দেখি আমার অনেক শখ হয়েছিল। তারপরে মনে করেন যে শখে থেকে আসা বলতে পারেন। এখন মোটামুটি মনে করেন যে বাণিজ্যিক উদ্দেশ্য মোটামুটি হয়ে গেছে আর কি। আজকাল শখে থেকে মোটামুটি বাণিজ্য। কতদিন যাবত এই কবুতর পালন আপনার? এইটা ভাই মোটামুটি 3 বছরের মতন হয়েছে ভাই, 3 বছরের মতন। তো কত জাতের কবুতর আপনি আজ পর্যন্ত পালন করছেন? আমার কাছে ভাই মোট কবুতর আছে মোটামুটি 30 জোড়ার মতন। এর মধ্যে 10 জোড়ার মতন আপনার রেসারের মতন, ওইগুলা ছেড়ে দিয়ে পালিচ্ছি। আর আপনার ফেন্সি আছে মোটামুটি 20 জোড়ার মতন ভাই। আপনার জাতের মধ্যে আছে আপনার কিং, তারপরে আপনার মুন্ডিয়ান, সিরাজি, লক্ষা, তারপরে আপনার দামাসিন, তারপরে আপনার আমেরিকান সেন্ট, কিং, এইগুলো আরো কিছু প্রজাতির কবুতর আছে ভাই। পাশাপাশি রেসার এইগুলো কিছু মোটামুটি ফস্টার আছে 8-10 জোড়া। আর হচ্ছে ফেন্সি বলতে পারেন 10 জোড়ার মতন আছে। এই বিদেশি কবুতরই কেন পারলেন? দেশি কবুতর তো ছিল ভাই। বিদেশি কবুতর ভাই শখ, এটা দেখার সৌন্দর্য, এর থেকে আমার শুরু। এটা পাশাপাশি মনে করেন যে এটা ভালো একটা মার্কেটও আছে বাংলাদেশে, বলতে পারেন ইন্ডিয়াতে একটা ভালো মার্কেট আছে। মোটামুটি আর কি দেখার সৌন্দর্য থেকে আসা। তারপরে মনে করেন যে ব্যবসায়িক উদ্দেশ্যে মোটামুটি হয়ে গেছে, শখ হয় মোটামুটি। পড়াশোনার টাকা পয়সা মোটামুটি জোগাড় হয় আর কি। এই যে আপনার পরিবেশ, কবুতরের জন্য পরিবেশ করেছেন, তো প্রথমে শুরুতে আপনি কত টাকা খরচ করেছিলেন এই ঘর এবং খাঁচার জন্য? প্রথমে ভাই আমার বেশি টাকা ইনভেস্ট ছিল না। আমি পয়লা শুরু করেছিলাম দেশি, মানে বাইরে হচ্ছে আপনার ঘোড়া টাঙ্গিয়ে শুরু করছিলাম, এরকম ভাবে দেশিদের শুরু করছিলাম। সেই সময় আমার শখ হয়েছিল। পরে আমি হচ্ছেন কিছু বিদেশি জাতের কবুতর আনছিলাম। পরে আমি 50-60 হাজার টাকা ইনভেস্ট ছিল ভাই, ঘর খাঁচা তার কবুতর। তারপর আমি কবুতরের টাকা দিয়ে আস্তে আস্তে আমি কবুতর বেশি বিক্রি করেছি। এখন মোটামুটি আমার কাছে 1 থেকে 1.5 লক্ষ টাকার মতন কবুতর আছে। এখান থেকে ভাই আমি মোটামুটি মাসে আপনার 30,000 টাকার মতন কত মাসে বাচ্চা বিক্রি হয়। আবার আর চাইতে কম হয়, 15-20-30 হাজার টাকা বিক্রি হয় আমাদের। তো প্রথমে আপনি কয় জোড়া কবুতর কিনছেন? প্রথমে আমি মোটামুটি ভাই 2 জোড়া দিয়ে শুরু করছিলাম। পরে আস্তে আবার 10 জোড়া মতন কবুতর কিনছিলাম। মোট 15 জোড়া, 10-12 জোড়া দিয়ে শুরু করছিলাম। এই আর প্রথম জোড়াটা কোন কি ছিল? প্রথমে ভাই প্রথমে আমি কিনছিলাম মুখী, তারপরে আপনার হচ্ছেন রেসার, তারপরে আপনার সিরাজি, এইগুলা দিয়ে কম দাম এগুলা দিয়ে শুরু করছিলাম। এখন আমার খামারে ভাই মোটামুটি 30,000 টাকা জোড়ার কবুতরও আছে। যদিও বর্তমানে কবুতরের বাজার খারাপ, তারপরে আমার কাছে মোটামুটি 30,000 টাকা জোড়ার কবুতরও আছে। কিছু করতে গেলে কিছু বাধার সম্মুখীন হয় সবাই সাথে, আপনি কি এরকম হয়েছে? অবশ্যই ভাই, কবুতরের জগতে বাধার সম্মুখীন বলতে আমার দেখা যে আমি যখন কবুতরের খামার করেছিলাম নাটোর জেলায়, মোটামুটি 1-150 খামারি ছিল। এখন খামারি নাই বললেই চলে। মোটামুটি এখন কয়জন হবে, 20 জনের মতন আছে কিনা সন্দেহ, 180 জনের মতনই নাই। তার মানে মনে করেন কবুতরের জগতে বাধার সম্মুখীন প্রচুর পরিমাণ ভাই। এটা শখে থেকে কেউ যদি পালে আমার মনে হয় যে লাভবান হওয়ার সম্ভাবনা বেশি। আর কেউ যদি ব্যবসায়িক উদ্দেশ্যে আসে, এখান থেকে আমার মনে হয় না যে লাভবান হওয়ার কোনো সম্ভাবনা আছে, ঠিক আছে না? কিন্তু আপনি শখে পারলে পারে কবুতর আমার দেখা মতো এমন একটা জিনিস যেটা মনে করেন যে শখে পারলে ওইটাই মনে করেন যে বেশি ভালো হয় আর কি। মানে এটার নিয়মিত পরিচর্যা করতে হয়। এইটা মনে করেন যে হচ্ছে সবসময় টেক কেয়ার করতে হয়। বেশি খাটে না যদিও, মনে করেন যে সবসময় আর কি এটা পিছনে সময় দিতে হয় এই আর কি।
ভাই আপনার তো বিদেশি সব কবিতা, জি ভাই। তো এই কবুতরকে খাবার কি দিচ্ছেন, বিদেশি খাবার না দেশি খাবার? হ্যাঁ না ভাই, এইগুলো আপনি সাধারণত দেশি খাবারই খায়, বিশেষ করে এদের প্রধান খাবার হচ্ছে গম। গমের পাশাপাশি আমি দিচ্ছি এখন ভাঙ্গা ভুট্টা, তারপর আপনার হিংটা বলতে আপনার মসুর কালাই আছে না, ওইটার ভিতরে আরেকটা ইয়ে হয় ছোট ছোট, ওইটা হিংটা আছে, মসুর কালাই আছে, তারপরে মটর, আপনার ডাবরি, এইগুলাই মোটামুটি এদের প্রধান খাবার এই আর কি। বাজারে পাওয়া যায় তো এগুলো? এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় ভাই। যেহেতু এটা বিদেশি কবুতর, জি ভাই। তো এখানে রোগ বালাইয়ের প্রশ্ন আছে, তো আপনি কি কেমন ধরনের রোগ বালাইয়ের সম্মুখীন হচ্ছেন এই কবুতর পালতে গিয়ে? জি ভাই, এইখানে মনে করেন যে ফেন্সি জাতের কবুতরগুলো সাধারণত এটা আপনার খাঁচার ভিতরে আছে, দেখেছেন ভাই, তাই না, একটা আবদ্ধ জায়গা আছে। এটা আবদ্ধ জায়গায় মনে করেন দিন রাত 24 ঘন্টায় মোটামুটি থাকে এটা, তাহলে রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনাও বেশি। কবুতরের জগতে সব সাইতে মনে করেন যে রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়ার একটাই মনে করেন যে উপায়, সেটা হলো আমরা কবুতরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কবুতরকে সাধারণত মনে করেন যে খাবারগুলা সুস্থ মানে সুন্দরভাবে রোদে শুকিয়ে এগুলা খাবার দিতে হবে। তাছাড়া কবুতরে মনে করেন যে অসুস্থ হয়, ঠান্ডা লাগে, বিশেষ করে ঠান্ডা বেশি হয়, তারপরে আপনার সালমোনিয়াম হয় কিছু, এগুলা ঠান্ডা, বিশেষ করে এগুলা ঠান্ডা পড়ার 1 মাস আগে হয়, আবার ঠান্ডা পড়ার শেষে মনে করেন যে রোগ প্রতিরোধ রোগগুলো সবচাইতে বেশি আসে। তাহলে আমি বলতে পারি যে কোন রোগটা বেশি হয়? মানে ঠান্ডা রোগটাই বেশি হয় ভাই। এটা থেকে পরিত্রাণ পাওয়ার 1 নম্বর উপায় হলো এটা মনে করেন যে এই আপনার এই কবুতরের ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ভাই। এটা খাবারটা শুকনা দিতে হবে। আপনি একটা জিনিস লক্ষ্য করলে পাবেন আমার এই কবুতরের ফার্মে, আপনি আমার ঘরেও মনে করেন যে এত সুন্দর ডেকোরেশন দেখুন, আমার কবুতর খামারে কিন্তু যত সুন্দর ডেকোরেশন দেখেছেন, ঠিক আছে? এটা মনে করেন যে কবুতর পালনের মূল মন্ত্রই হলেন কবুতরের ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তারপরে মনে করেন যে আমরা প্রত্যেক বছরে 2 বার আপনার হচ্ছেন রানীক্ষেতে ভ্যাকসিন প্রচুর পানি সম্পদ উপজেলা থেকে আমাদেরকে দেয়, এটা আমরা মোটামুটি করি। এগুলো করলে পারে মোটামুটি ইনশাল্লাহ ভালো আছে, আশা করি। আলহামদুলিল্লাহ আমার তেমন একটা বাধার সম্মুখীন হয়নি, এখন আলহামদুলিল্লাহ ভালোই আছে। তো ভাই যেহেতু এগুলো বিদেশি কবুতর, এদের রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন, দেশি কবুতরের চেয়ে বেশি না কম? ভাই এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা ভাই মাশাআল্লাহ মোটামুটি ভালোই আছে, কিন্তু সময় মতন যে অসুখটা হবে এই অসুখ বুঝে মনে করেন যে ওষুধ যদি প্রয়োগ করা যায় একদিনের ভিতরে ইনশাল্লাহ মনে করেন যে ভালো হয়ে যায়। তার মানে আমি বলতে বিশেষ করে পারি এখানে ঠান্ডা, তার মানে বোঝা যায় এদের রোগ প্রতিরোধ মোটামুটি ভালো ভালো আছে। শক্তিশালী আর কি। মাসে এই কবুতরের খাঁচা কয়বার পরিষ্কার করতে হয়? সাধারণত ভাই আমি সপ্তাহে মনে করেন যে 1 বার করে করি, তাহলে মাসে মোটামুটি 4 বার করে পরিষ্কার করি আর কি। তো খাবার কয় বেলা করে দিচ্ছেন? খাবার ভাই মোটামুটি আমি 3 বেলা দিচ্ছি। প্রথমে সকালে 8টার দিকে আপনার কবুতরের খাবার, যেটা 4-5টা মিলা মিক্সার খাবার, ওইটা দিই। তারপরে 12টার দিকে আপনার যেটাকে আমরা গিট বলি, ইটের সুরকি থাকে, তারপরে আপনার হচ্ছেন ঝিনুকের গুঁড়া, আঁচড়ার গুঁড়া, বিট লবণ, এইগুলো দিয়ে যেটা বলা হয় এটাকে মনে করেন যে আপনার বলে গিট বলে, এটা দিই। তারপরে আপনার ওইটা রাখে আবার 4টার দিকে আবার কবুতরের খাবার দিয়ে দিই, আবার সন্ধ্যা 6টার দিকে আবার এইগুলো তুলে আমরা সব খাবার বোঝা যাচ্ছে মোটামুটি অনেকবারই খাবার, 3 থেকে 4 বার খাবার দিতে। 3 বার দিতে হয় ভাই। 3 বার। ভাই এই কবুতরে কি সবসময় খাবার দিলে কি অসুবিধা হয় কিনা? জি ভাই, এটাকে সবসময় খাবার দিলে পরে মনে করেন যে এটা আমি দেখছি মানে পরীক্ষিত যে মানে দিনের ভিতরে যদি 3 বার দেওয়া যায়, মানে সবসময় খাবার না দিয়ে মনে করেন যে কম করে খাবার দিলে এটা সুস্থ থাকে সবচেয়ে বেশি ভাই। এটা মনে করেন সুস্থ থাকে বেশি আর কি, নিয়ম অনুযায়ী দিলে পরে এটা সুস্থ থাকে। অতিরিক্ত কোনো জিনিসের জন্য ভালো, অতিরিক্ত সবকিছু খারাপ, ঠিক আছে না? তো ভাই কবুতরের পালন করে আপনি সম্ভাবনা কি দিক দেখতেছেন? কবুতরের ভাই সম্ভাবনাময় দিক আছে মোটামুটি। বর্তমান সময়ে বাজার যদিও খারাপ, আগে ছিল মোটামুটি আপনার 2012 সালের দিকে কবুতরের জগতে আর কি স্বর্ণযুগ বলা হতো, সেই সময় থাকলে বা সম্ভাবনার দিক ছিল। বর্তমানে কেউ যদি এখন মনে করেন যে কিছু একটা করে পাশাপাশি এটা যদি 4 সাবজেক্ট হিসেবে রাখে শখের উদ্দেশ্যে, আশা করি এটা থেকে মনে করেন যে আলহামদুলিল্লাহ অনেক ভালো কিছু পাওয়ার সম্ভাবনা আছে। তো এটার উপরে ডিপেন্ড করলে পরে এই জগতে আমার মনে হয় জিরো কিছু হবে এই আর কি। তো আপনার এই ভিডিও দেখার পরে কেউ যদি এই কবুতর পালন করতে চায়, তাহলে আপনি কি তাকে সৎ পরামর্শ দিবেন কিনা? অবশ্যই ভাই, কেউ যদি নতুন উদ্যোক্তা আপনার ভিডিও দেখে আসে, আমার যতটুকু মনে করেন যে আছে, ঠিক আছে না, অভিজ্ঞতা আছে, আমি সম্পূর্ণই মনে করেন যে আমি যেগুলো প্রথমে বাধার সম্মুখীন হয়েছি ওইগুলা মনে করেন যে আশা করি হতে হবে না, ঠিক আছে না। আপনার মনে করেন যে যারা নতুন উদ্যোক্তা, তারপরে যারা কবুতর সংগ্রহ করতেছে, সবচাইতে ভালো মানের কবুতরে ভালো গ্রেডের কবুতরটাই আশা করি যে দিতে পারবো দর্শক দেখে। এটা মনে করেন যে 100% ইনশাল্লাহ শিওর থাকবে, ঠিক আছে না। মানে কবুতরের জগতে একটা বিশাল বড় মনে করেন যে সিন্ডিকেটের জগৎ আমার জানা মতে।
এইটা মনে করেন যে বিশেষ করে এখন বর্তমানে আরো বেশি। তবে এই সিন্ডিকেট বা এই মনে করেন যে প্রতারণা হবে না আমার, আপনি আমার সাথে যোগাযোগ করে, ঠিক আছে না? কেউ যদি কবুতর নিতে চায় আপনার কাছ থেকে তাহলে কি দেওয়া যাবে কিনা? অবশ্যই দেওয়া ভাই যাবে বলছি ভাই। সব প্রান্ত থেকে আপনি সব কবুতর প্রান্তে দিয়ে দেওয়া থাকেন। আছে ভাই। আমার কবুতর মোটামুটি দুইটা, ইন্ডিয়াতে আমার কবুতর সবচাইতে বেশি যায় ভাই, সবচাইতে মাশাআল্লাহ। ইন্ডিয়াতে আমার মোটামুটি আছে। পাশাপাশি মনে করেন যে দেশে মানে কবুতর থাকে না, দেখেন আমার বাচ্চা প্রচুর পরিমাণে, এগুলো সবগুলোই মোটামুটি সব হচ্ছে আপনার বুকিং হয়ে গেছে। মাশাআল্লাহ। হ্যাঁ তো ভাই এখন আমরা চাচ্ছি আমাদের প্রিয় দর্শকদের আপনার এক একটি জোড়ার কবিতার পরিচয় দিলে একটু ভালো হতো। জি ভাই, আমি এখন তাহলে দিচ্ছি। তো ভাই এই কবিতাটা কি জাতের, দাম কেমন আর বয়সটা কেমন একটু বলে দিলে ভালো হতো। সবটি কবিতা ভাই এইটা মোটামুটি এটা আমেরিকান সেন্ট কবুতর ভাই, এইটার বয়স মোটামুটি 2-3 পালক। আর এইগুলা মনে করেন যে দাম এখন বেবিগুলার দাম 5-6 হাজার 7 হাজার এরকম কোয়ালিটির উপর দাম ভাই কবুতরের। তো ভাই এটা কোন জাতের কবুতর? ভাই এটা হলুদ বোম্বাই জাতের কবুতর ভাই। তো এর বয়সটা কত? ভাই এটা রানিং কবুতর। তো এর দামটা একটু জানলে ভালো হতো। ভাই এগুলার দাম এখন মোটামুটি 1500 টাকার মতন করে এই সামনে যে কালোটা দিচ্ছি এটা কি বাচ্চা? এটা ফস্টার ভাই, এটা ড্রাগন হওয়ারে বাচ্চা। ও। আর এই কবুতরের জাতটা কি? ভাই এটা দামাসিন কবুতর ভাই। আর এর বয়স? ভাই বয়স রানিং, দেখছেন একটা বাচ্চাও আছে মধ্যে। এইগুলোর দাম মোটামুটি 3000 টাকার মতন জোড়া ভাই। বাচ্চাগুলো 1000 টাকা থেকে 1200 টাকা বিক্রি করা যায়। তো ভাই এটা কি জাত? ভাই এটা সাদা শোকিং এর বেবি ভাই, এটা বেবি। এগুলোর দাম মোটামুটি আপনার বেবিগুলো 3000 টাকার মতন বিক্রি করে যায়। এগুলো অনেক ভালো কোয়ালিটির। বয়সটা কত? এগুলো বেবি ভাই। এটা কোন জাত ভাই? এটা ভাই আপনার ফিলিহেজার জাত ভাই। এইগুলো আপনার রানিং কবুতর, বেবিগুলা মোটামুটি 2000 টাকা থেকে 2500 টাকা বিক্রি করা যায়, ভালো কোয়ালিটি এগুলা। কালো, হ্যাঁ এই কালো কবুতর দেখছি এটা কোন জাতের? ভাই এটা কালো শোকিং ভাই, এইগুলা রানিং কবুতর। এইগুলা বেবিগুলো আপনার 2000 থেকে 3000 টাকা বিক্রি করা যায়। কেউ যদি নিতে চায় তাহলে দিতে পারবেন? অবশ্যই ভাই দিতে পারবো ইনশাল্লাহ, আমার সাথে কেউ যদি যোগাযোগ করে। তো ভাই যে এটা পায়ে পাখা লাগানো দেখছি, তো এটা কোন জাতের কবুতর? ভাই এটা সিরাজি কবুতর ভাই, এগুলা রানিং কবুতর। এইগুলা বাচ্চা 1000 থেকে 1500 টাকা বিক্রি করা যায়। ও এইগুলা দিয়ে ভাই আমি ফস্টার করেছি বর্তমানে। এইগুলা ড্রাগন হওয়ারে বেবি। ও, যেরকম সিরাজি কবিতার নাম সেরকম সিরাজের মতোই দেখতে। জি জি এটা হ্যাঁ ভাই এই কবিতার নাকটা কেমন দেখা যাচ্ছে, এটা কোন জাতের কবুতর? ভাই এটা বর্তমানে এটা কোন জাতের কবুতর ভাই এটা? ভাই এটা ড্রাগন হোমা কবুতর ভাই। এটা বর্তমানে অনেক মানে দামি কবুতর বলতে পারেন বর্তমান সময়। কেমন দাম হতে পারে এটা? এইটা বর্তমানে ভাই 30,000 টাকার মতন রানিং গুলা, বেবিগুলা 10,000 টাকার মতন বিক্রি হয় বেবি ভাই। কি আপনার কাছে আছে? আছে ভাই, বেবি আছে, কোনো ভাই চাইলে দেওয়া যাবে ইনশাল্লাহ, ভালো কোয়ালিটি গুলাই। মুরগির মতো দেখা যাচ্ছে, এটা কোন জাতের কবুতর? ভাই এটা আপনার মাল্টেস কবুতর ভাই, অ্যান্ডোলেজিয়ান কালার। এগুলা অনেক দামি কবুতর ভাই। এটার দাম কত তাও? আনুমানিক এক পিস বাচ্চার দাম ভাই মোটামুটি 5000 টাকার মতন আছে। এটা হচ্ছে ভাই এটা কোন জাতের কবুতর? ভাই এটা অ্যান্ডোলেজিয়ান হাউস পিজন ভাই, দেখেন বিশাল বড় কবুতর। এগুলা বয়স ভাই মোটামুটি 2 ফেদার করে গেছে। এগুলার দাম ভাই মোটামুটি, ফেদার বলতে আপনি কি বোঝানো হচ্ছে? ভাই যারা কবুতর পালে তারা বুঝে ভাই, আপনি তো হয়তো বা বুঝেন না। যারা বোঝে তারা ঠিকই বুঝছে। আপনার মনে করেন যে এইগুলোর দাম ভাই মোটামুটি 3000 টাকার মতন বেবির দাম আছে। মাশাআল্লাহ। এই যে বুক ফুলি আছে, এটা কি কবুতর ভাই? এটা হাসিয়ানা পোটার ভাই, এগুলো পোটার বলে। ও, এটা বয়সটা কত? এগুলো রানিং কবুতর ভাই। আর দাম 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 ভাই আপনার এইগুলো আপনার জোড়া এক জোড়া 5000 টাকার মতন বিক্রি হয়। ভাই যে এটা খোপা খোপা করে আছে এটা, ভাই এটা কোন জাতের কবুতর এটা? ভাই এইটা হচ্ছে বিউটি হোমা কবুতর ভাই, আমার সবচেয়ে পছন্দের কবুতর। সুন্দর দেখতে ঠোঁট। জি ভাই, এগুলো টিয়ার মতন ঠোঁট হয় সাধারণত। বয়স কত এটা? এটা ভাই আপনার বাচ্চা কবুতর 4-5 ফেদার। ও আচ্ছা, দামটা কেমন পড়বে? এইগুলা ভাই মোটামুটি 2000-2500 টাকা বিক্রি করা যাবে। ভাই এটা কোন জাতের কবুতর? ভাই এটা রোমাঙ্গাল কবুতর ভাই। রোমাঙ্গাল? হ্যাঁ রোমাঙ্গাল। আচ্ছা আচ্ছা, এর বয়সটা কত? ভাই এটা আপনার বাচ্চা কবুতর 4-5 পালকের। আচ্ছা, এটার দাম কেমন হবে? এইগুলা ভাই দাম সাধারণত 5 থেকে 8000 টাকার মতন হবে। এই যে ময়ূরের মতো পাখা তুলে আছে, এই কবুতর গুলো আবার কোন জাতের কবুতর ভাই? এগুলা ভাই লক্ষা কবুতর ভাই। এইগুলা আপনার লক্ষা কবুতর, রানিং গুলো আপনার 1500 থেকে 2000 টাকা বিক্রি হয়। এই বয়স ভাই এটা রানিং। তো ভাই এইটা কোন জাতের কবুতর? ভাই এটা ড্রাগন হোমা কবুতর ভাই, এগুলো ড্রাগন হোমা কবুতর। আর বয়সটা কত? ভাই এগুলো সব বাচ্চা কবুতর ভাই। দাম? ভাই দাম ভাই এইগুলা এই যে কালোগুলা বেবিগুলা 10,000 টাকা বিক্রি হয়, আর এইগুলা 4000-5000 টাকা বিক্রি হয় জোড়া।
তো ভাই কেউ যদি আপনার কাছে আমরা যে এতক্ষণ এত সুন্দর সুন্দর কবুতর দেখলাম, দেখে তো আমারই লোভ লেগে গেছে, জি। তো মনে হচ্ছে যে আমি নিয়ে যাই। জি। তো কেউ যদি নিতে চায় জি তাহলে আপনি কিভাবে তার সাথে যোগাযোগ করবেন আর কি? ঠিক আছে ভাই, আপনার ভিডিও দেখে কেউ যদি আমাকে ফোন বা ইয়ে করে পরামর্শ, আমার ঠিক কবিতা না লাগবে এটা কোনো বিষয় না। কেউ যদি আমার থেকে পরামর্শ নিতে চায়, আমার কাছে যতটুকু আমি পারি, ঠিক আছে না, সেতটুকু মনে করেন যে সাহায্য সহযোগিতা করবে, আমার যতটুকু অভিজ্ঞতা আছে সম্পূর্ণ ইনশাল্লাহ তার কাছে আমি বলে দেবো, ঠিক আছে না। আর কবিতা যদি এখান থেকে পছন্দ হয় তাহলে মনে করেন যে বাসের মাধ্যমে গোটা দেশে 64 জেলায় ডেলিভারি ইনশাল্লাহ দেওয়া যাবে। জিনিসই পাবে ভাই, যদি কেউ যদি নেয়, আপনার ভিডিও দেখে কেউ যদি নেয় ভালো জিনিসই পাবে। বিশেষ করে যারা নতুন খামারি তাদের উদ্দেশ্যে আমার সবচেয়ে ভালো পরামর্শ থাকবে। তো নতুন খামারিরা ভাই অনেক সময় ভুল করে যে এই একজন খামারি কাছ থেকে না নিয়ে বাজার থেকে কবুতরগুলো কিনে নিয়ে আসছে, তো সেই ক্ষেত্রে তাদের কি পরামর্শ দেবেন আপনি? ভাই যে কবুতর মনে করেন যে এটা কেউ খায় না, বিশেষ করে ফেন্সি জাতের কবুতর গুলো, তাই না? এটা যারা বাজার থেকে কিনে নিয়ে আসে এইগুলা এইগুলা ফেন্সি কবুতরের কোয়ালিটির উপর দাম ভাই। আর যারা বাজার থেকে নিয়ে আসে এইগুলা মেলা ভাইরাস থাকে, তারপরে আপনার নন কোয়ালিটি কবুতর গুলো সাধারণত বাজারে যায়। আর বিশেষ করে যে না ভালো জাতের কবুতর সেইগুলা মনে করেন যে বড় বড় ফার্মে থাকে, যারা কবুতর নিয়ে কাজ করে তাদের কাছে থাকে। তো আমার একটা সৎ পরামর্শ থাকবে, যারা নতুন খামারি তারা তাদের যারা স্থানীয় লোকজন আছে বা যারা খামারি আছে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে খামার শুরু করলে ইনশাল্লাহ ভালো কিছুই হবে। আজ আর নয়, আজ এত দূর পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।